5 ম্যাচের টি-20 সিরিজ খেলার জন্য পাকিস্তান ক্রিকেট টিম নিউজিল্যান্ড সফরে গিয়েছে। সেই টি-20 সিরিজের প্রথম ম্যাচ আজকে অনুষ্ঠিত হয়েছে। বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানকে বাদ দিয়ে সালমান আগাকে অধিনায়ক করে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে নতুন টি-20 দল ঘোষণা করেছে, সেই ক্রিকেট দল আজকে প্রথম টি-20 খেলতে নেমে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। কেন বলছি এ কথা? কারণ পাকিস্তান প্রথমে ব্যাট করতে নামলে 91 রানে অল আউট হয়ে যায়। ব্যাটসম্যানদের মধ্যে ভালো করেন খুশদিল শাহ, যিনি কিনা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফর্ম করেছিলেন। তিনি এই ম্যাচে 32 রান করেন। অধিনায়ক সালমান আগা করেন 18 রান এবং জাহানদাদ খান করেন 17 রান। পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে আর কেউই 10-এর ঘরের উপরে উঠতে পারেননি। অপরদিকে এই ম্যাচে নিউজিল্যান্ডের বোলিং লাইন আপ ছিল খুবই ইম্প্যাক্টফুল। জ্যামিসন 8 রানে 3 উইকেট তুলে নেন এবং জ্যাকব ড্রাফটি তুলে নেন 14 রানে 4 উইকেট। 91 রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড 59 বল হাতে রেখেই 9 উইকেটে জয় নিশ্চিত করেন। এই ম্যাচে পাকিস্তানের বোলারদের তেমন ভালো পারফরমেন্স লক্ষ্য করা যায়নি। নিউজিল্যান্ডের ব্যাটসম্যান টিম সাইফার 44 রানে আউট হলে ফিন অ্যালেন 29 রান এবং টিম রবিনসন 18 রান করে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন। সত্যি কথা বলতে এখন নিউজিল্যান্ডের যে পারফরমেন্স, 91 রান করে জয়ের জন্য নিউজিল্যান্ডের সাথে টক্কর দেওয়া এটা কল্পনা ছাড়ার কিছুই নয়। এই জয়ের মাধ্যমে 5 ম্যাচের টি-20 সিরিজে 1-0 এগিয়ে গেল কিউইরা।